আমি তোমাকে ছাড়া বাঁচবো না পায়েল। চলো চলো আমরা পালিয়ে যাই। হ্যাঁ তাই চলো, আজ বিকেলেই তাহলে আমরা পালাবো। না হলে মা আমার ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। শোনো, তুমি এক কাজ করো, বাড়িতে গিয়ে একটা ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় প্যাক করে নাও, ওকে? ঠিক বিকেল 4টের সময় এই রাস্তার মোড়ে চলে আসবে। তোমাদের বাড়ির পাড়ার গলিটা যে আছে সেটা ধরে চলে আসবে, আমি ওখানে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, তুমি সময় ঠিক মতো আছে, চলো। চলে আসবে। হ্যাঁ চলো। শোনো, ওঠো। তুমি সাবধানে যাবে। হ্যাঁ ঠিক আছে, টাটা। টাটা। কিরে, তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? ওই যে আমার ওই বন্ধুটা ছিল না, ওর কাল বিয়ে, তাই ওর বাড়িতেই যাচ্ছি। কই, তুই তো আমাকে আগে একবারও বলিসনি। তার থেকেও বড় প্রশ্ন হলো কয়েকদিন বাদেই তোমার বিয়ে। ব্যাগটা রাখো আর ওইখানে চুপ করে বসো। মা মা বসো এখানে চুপ আমার করে। যেতে দাও না। মা আমার বাধা দিও না। না না, তোমার মতলবটা না আমার ঠিক ভালো লাগছে না। আচ্ছা, তুই আবার ওই ছেলেটার সাথে পালিয়ে যাচ্ছিস না তো? হ্যাঁ তাই যাচ্ছি, আমি ওর সাথেই পালিয়ে যাচ্ছি। ওকে আমি খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে। ভালোবাসে? এই টাকা আমার দিকে, কি খাওয়াবে তোকে? ও কোনো কাজকর্ম করে? নিজেই তো খায় বাবার হোটেলে। শোনো, তুমি এখন চুপ করে এখানে বসবে, এক পাও তুমি এখান থেকে বেরোবে না। বসো এখানে চুপ করে। মা তোমার পায়ে পড়ি বসতে মা। বলছি, এখানে চুপ করে এখানে বসবে। আরে কি হয়েছে? তোমার মেয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে পালাচ্ছিল। কি বলছো কি? আরে তোর তো বিয়ের দিন ঠিক হয়ে গেছে, তুই কি আমাদের মুখে চুনকালি লাগাবি? বাবা আমি রাহুলকে ছি, খুব ছি, ছি। ভালোবাসি। ভালোবাসা? শোনো না, আমার মেয়েটা কিন্তু এরকম নয়। নিশ্চয়ই আমার মেয়েটাকে ও কিছু করেছে। হ্যাঁ। শোনো না, তুমি একটা কাজ করো না, তুমি একটা বারের জন্য ওই গুণিনের কাছে যাও না, দেখো না কি হয়। একটু তাড়াতাড়ি যাও। আচ্ছা তুমি চুপ করো, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ওকে যাও। দেখো। তোমার বড্ড সাহস হয়ে গেছে, তোমার অতিরিক্ত সাহস হয়ে গেছে। কিছু না বলে তোমার বড্ড সাহস বেড়ে গেছে তোমার। কিছু বলি না দেখে তোমাকে, হ্যাঁ কিছু বলি না একদম তোমাকে। এখনো আসেনি? হে গুণিন বাবা, আমার মেয়ের মাথাটা ঠিক করে দিও, শান্ত করে দিও। ফোনটাও সুইচ অফ বলছে, কোনো বিপদে পড়লো নাকি? ভালো করে মন দিয়ে শোন। জানিস বাবা, শুনছিস তো, যার সাথে তোমার বিয়ে দিচ্ছি ছেলেটা কত ভালো জানো? তুমি খুব সুখে থাকবে। সন্ধে হয়ে গেল। পায়েল, পায়েল, তুমি আমাদের এখানে বেরিয়ে যা, আমাদের এখান থেকে। না, আমি পায়েলকে না নিয়ে যাব না। বাইরে এসো তো। কে কে এ, তোকে মেরে হাত পা ভেঙে দেবো, বেরিয়ে যাও, বেরিয়ে আপনার যাও। যা ইচ্ছে তাই করুন, আমি পায়েলকে সঙ্গে নিয়ে যাব। আরে পায়েলকে আসতে দাও না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, বড্ড বেড়েছে। পায়েল যদি তোমার সাথে যেতে না যায় তো কি করবে? পায়েল যদি নিজের মুখে বলে, আমার মুখ আর কোনোদিন পায়েলকে দেখাবো না। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। ঠিক আছে। ডাকো। পায়েল, শোনো তো মা, হ্যাঁ মা। একবার এইদিকে আয় তো, দেখ তো একটা ছেলে তোকে ডাকছে। আয় মা আয়, তাড়াতাড়ি আয়। পায়েল, পায়েল তুমি বাড়িতে?
আমি শিমুলতলায় কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কোথায়? চলো চলো বলছি। হাত ছাড়ো, ছাড়ো বলছি। তুমি কে? তোমাকে তো আমি চিনি না। আর ভবিষ্যতে যদি আমাদের বাড়িতে এসেছো না, তাহলে তাহলে এই জুতোর বাড়ি মেরে তোমার মুখ আমি লাল করে দেবো। উত্তর পেয়েছিস তো? চল মা, ঘরে চল। রাহুল বাবু ভালো আছো? ভালো আছি। বৌদি একটা চা দাও তো। বলছি তুমি এখানে বসে ওদিকে খবর রেখেছো? পায়েল অন্যজনের সাথে ঘুরছে। কি বলছো তুমি? আমি তো এক্ষুনি দেখে এলাম, ভিক্টোরিয়াতে ঘোড়ার পিঠে চড়ছে হবু স্বামীর সঙ্গে। শোন রাহুল, তোর জন্য একটা ভালো খবর আছে। কি খবর? আজ তোর সব সমস্যার সমাধান করে দেবো। তুই আবার পায়েলকে ফিরে পাবি। ফিরে পাবি রে। ঠিক বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। এবার থেকে তোর এই ছাই পাস খেতে হবে না। পায়েলকে তুই আগের মতন ফিরে পাবি। তুই তুই সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। আমি পায়েলকে ফিরে পাবি পাবি, নিশ্চয়ই পাবি। তুই আমার সাথে নূর রানীর তাবিজ ঘরে যাবি। হ্যাঁ হ্যাঁ, আর আমি এই মদ খাওয়া চলবে না। খাবো না আমি আর। তুই তাহলে যেখানেই চল। বলবি আমি সেখানেই যাব। দেরি করিস না, উঠে পড় এখনই। নুরানি তাবিজ ঘর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৌলানা কাজী এস রহমান। সর্বপ্রকার সমস্যা, ব্যবসা বাণিজ্যের উন্নতি, টোটকা কাটান জ্বালানি, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বিদ্যায় বাধা, অবাধ্য সন্তান, মামলা সংক্রান্ত ও শত্রু দমনের কবচ করা হয়। কাজের পর টাকা, আগে নয়। মোবাইল নম্বর 9906402553 বা 9804945511। পথ নির্দেশ: শিয়ালদা থেকে ট্রেনে করে বারুইপুর স্টেশন, ওখান থেকে অটো বা টোটো করে মাঝেরহাট গ্রাম। এখানে যত্ন সহকারে সকল প্রকারের চিকিৎসা করা হয়।
ফোনের মাধ্যমেও অগ্রিম বুকিং করা হয়।